रूपं तस्यागरगुरुं मातृं गोष्ठवाक् हिरधागण्डं गिरिवरमधुरथिकमधुरविषम् प्राप्तजस्यपथिककृपया श्रीगुरुं कौमुदीकृष्ण वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरी भक्तवृंद। ओम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताई गौर प्रेमानंद गौर हरि बोल। गुरु गोप्रांग गंधर्विका गिरिधरी श्री कृष्ण चैतन्य महाप्रभु जी अपार करुणा कटाक्षी आलोके आज श्री चैतन्य चरितामृते मध्वलीलार अष्टम परिच्छेदे कियदंश श्रवण एवं कीर्तन करिब এই আমাদের আত্মান্তিক অভিলাষ। গত দিবস আমরা শ্রবণ করেছিলাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রায় রামানন্দকে জিজ্ঞাসা করছেন সাধ্য তত্ত্ব কি, এই বিষয় সম্বন্ধে আলোকপাত করে। রায় রামানন্দ প্রভু উত্তর দিয়েছিলেন সাধারণ আচরণে বিষ্ণু ভক্তি। কিন্তু প্রভু কহে ইহুবাচ্য আগে কহু রায় কহে কৃষ্ণে কর্মার্পণ সর্বশব্দ হয়। মহাপ্রভু বলছেন দেখো রায়, এ সঠিক উত্তর হয়নি, এহ ভাবছ আগে কিছু বলো। তবে রায় রামানন্দ প্রভু বলছেন কৃষ্ণে কর্মার্পণ সর্বশাস্ত্র সার। কৃষ্ণের উদ্দেশ্যে যদি আমার যাবতীয় কর্ম অর্পিত হবে, আমি যদি ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে সর্বকর্মকে সাধন করি তবে সেইটি হচ্ছে শ্রেষ্ঠ। জিজ্ঞাসা করছেন এই বিচারটি তুমি কোথায় পেলে? সঙ্গে সঙ্গে রায় রামানন্দ বলছেন জপ করোষি জপ শুনাসি জিহোষি দদাসি যত তপস্যসি কৌন্তেয় তৎপুরুষ মদার্পণম। ভগবান শ্রীকৃষ্ণ নবম অধ্যায়ে ২৭ নম্বর শ্লোকে শ্রীমদ্ ভাগবত গীতা বর্ণন করেছেন হে কৌন্তেয়, তুমি যা ভক্ষণ করো, যা হবন করো, যা দান করো, যা তপস্যা করো, সব আমার উদ্দেশ্যে করো, তবেই
কৃষ্ণের উদ্দেশ্যে যদি অর্পিত হয় তবেই সর্বকার্য সমাধান। প্রভু কহে এহ বাহ্য আগে গহবার, রায় কহে সধর্ম ত্যাগ এই সাধ্য সার। মহাপ্রভু বলছেন দেখো রায় এহ বাহ্য, এ শ্রেষ্ঠ নয়, আগে কিছু বলো। তখন রায় রামানন্দ প্রভু বলছেন স্বধর্ম যে ত্যাগ সেইটি প্রকৃতপক্ষে সাধ্যসার। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন রায় এই বিচারটি কোথায় পেলেন? রায় রামানন্দ বলছেন প্রভু গীতা শাস্ত্রে 18 অধ্যায়ে 66 নম্বর শ্লোক, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। সর্বধর্মান পরিত্যাজ্য, প্রকৃতপক্ষে আমরা ধর্ম বলতে যা বুঝি সেগুলো প্রকৃত ধর্ম নয়। পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে বেদশাস্ত্র বলে সব পরিপূর্ণ স্থলে। সলধর্ম সারি করো কৃষ্ণের আরাধন, অচিরাৎ পাবে তুমি শ্রীকৃষ্ণের চরণ। আমরা ধর্ম বলে যা বুঝি সেটি প্রকৃতপক্ষে ধর্ম সংজ্ঞায় সংজ্ঞায়িত নয়। ধর্ম সত্তার ধারক, সত্তাকে যে তত্ত্ব ধারণ করে তার নামই হচ্ছে ধর্ম। এই ধর্ম কোন ব্যক্তি বিশেষের দ্বারা প্রবর্তিত নয়। ধর্মন্দ সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্মের মূল অধিনায়ক পরমেশ্বর ভগবান। এই যে ধর্ম প্রকৃতপক্ষে ধর্ম যার নাম বৈষ্ণব ধর্ম, যার নাম সনাতন ধর্ম, যার নাম আর্য ধর্ম, যার নাম একায়ন ধর্ম, যার নাম পরম ধর্ম, যার নাম ভাগবত ধর্ম, যার নাম জৈব ধর্ম, এই হচ্ছে প্রকৃত ধর্ম। কিন্তু আমরা ভাবছি আমি বিবাহ করেছি অতএব এই ঘর দুয়ারকে রক্ষা করা আমার ধর্ম। আমি একটি মহল্লাতে বাস করি, সেই মহল্লার উন্নতি করা এ আমার ধর্ম। 10টা লোককে দান ধ্যান করতে হবে, কাপড় বিলাতে হবে, এক মুষ্টি অন্নকে তুলে দিতে হবে, এই বোধহয় ধর্ম। শাস্ত্র বলছে তুমি যাকে ধর্ম বলে মনে করছো এ পরিত্যাগ করে। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। দেখো অর্জুন, সব ধর্মকে পরিত্যাগ করো, একমাত্র আমার শরণ গ্রহণ করো। আমি কথা দিচ্ছি তোমাকে আমি তোমার সব পাপ থেকে মুক্ত করে দেব। দেখুন তো এইরকম কথা আপনার মাতা পিতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বলে কিনা? আপনি সব পরিত্যাগ করুন, সব পাপের ভার তার। সবাই বলবে বাবা পাপ করবে তুমি, ভোগ করবো আমি, কখনোই না। ভগবান বললেন সর্বধর্মান পরিত্যাজ্য
অতএব রায় স্বধর্মকে ত্যাগ তুমি বললে এটি সর্বসাধ্য সার, কিন্তু আমার জন্য ঠিক উপযুক্ত এই উত্তর মনে হচ্ছে না। প্রভু কহে এহ বাহ্য আগে কহো আর, রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার। যদি ভক্তির সঙ্গে জ্ঞানের মিশ্রণ ঘটে তবে সেইটি সর্বসাধ্য সার বলে আমার মনে হয়। কোথায় পেয়েছ? ব্রহ্মভূত প্রসন্নাত্মা নাশতে দিবাকাঙ্ক্ষতে সর্বেশ ভূতেষু মদ্ভক্তিং লভতে পরম। ব্রহ্মভূত প্রসন্নাত্মা নাশতে দিবাকাঙ্ক্ষতে, যিনি জ্ঞানী ব্যক্তি, যিনি ভক্তির সঙ্গে জ্ঞানের মিশ্রণ করে ভজন করেন, সেই যে ব্যক্তি ব্রহ্মবস্তু বৃহৎ বস্তুর মধ্যে মনকে নিবিষ্ট করে নিজেকে শ্রেষ্ঠ ভজনশীল বলে মনে করেন, যেহেতু তার কোনো দুঃখ নাই, তার কোনো আকাঙ্ক্ষাও নেই, তিনি কিছু জগতে চানও না, আবার হানিতে দুঃখ প্রকাশ করেন না। তিনি কি করেন? সর্বেশ ভূতেষু মদ্ভক্তিং লভতে পরম। তিনি সর্বভূতে সকলের মধ্যে সেই ভগবানকেই দর্শন করেন। গোখর চন্ডাল, গোমাতার মধ্যেই হোক, ব্রাহ্মণের মধ্যে হোক, চন্ডালের মধ্যে হোক, ভগবানকেই দর্শন করে থাকেন। তাই করে প্রশংসা। প্রভু কহে এহ বাহ্য আগে কহো আর, রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। আগে বললেন জ্ঞানের সঙ্গে যদি ভক্তির মিশ্রণ, এবার বলছেন জ্ঞান শূন্য ভক্তি, ভক্তির সঙ্গে জ্ঞানের মিশ্রণ, এটি ঠিক তেল এবং জলের মিশ্রণের মতো, এ কখনো মিলিত হবে না। জ্ঞানের সঙ্গে ভক্তির মিশ্রণ এটি ঠিক উপযুক্ত নয়। যখন মহাপ্রভু বলছেন এহ বাহ্য, এটি তরুণ রাজমানন্দ প্রভু বলছেন জ্ঞান শূন্য ভক্তি সর্বসাধ্য সার। আপনি বড় ক্ষুধার্ত, আপনি বলছেন দেখো গো তাড়াতাড়ি করে একটু রান্না করে প্রসাদের ব্যবস্থা করো। হঠাৎ আপনার দুহিতা অন্নের মধ্যে কিছু কাপড় মিশিয়ে দিয়েছে, পাথর। আপনি যখনই গ্রহণ করছেন এক এক গ্রাসে দুটো তিনটে পাথর কটকট করছে, কতটা মজা হবে বলুন তো? জ্ঞানের সঙ্গে ভক্তির মিশ্রণ এইরকম। এবার বলছে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। বলছেন সে কোথায় পেয়েছ? তখন বলছেন জ্ঞানে প্রয়াসে উদ্ভাসনানন্দ এবং জীবনে সম্মুখে তার ভগবতী অবতার স্থানে স্থিতা শ্রুতিগতাং তন্পনে মনোহরি যোগাশিত জিতয়াশিতৈলজ্ঞম। জ্ঞানে প্রয়াসে উদ্ভাস্য এব নমন্ত। কেমন? বলছেন ব্রহ্মা মহারাজ
আমরা ভাগবতে পাই ভগবানকে বললেন, হে ভগবান, যারা নির্বেদ ব্রহ্মের আরাধনা করে, অর্থাৎ জ্ঞানময় তত্ত্বের মধ্যে নিজেকে বিলীন করে দিতে চান, সেই যে জ্ঞানের চেষ্টা যখন হৃদয় থেকে সম্পূর্ণরূপে বিদূরিত না হয়, ততক্ষণ পর্যন্ত ওই জীব পরম কল্যাণ লাভ করতে পারেনি। কিন্তু সেই জীব যখন, সেই সাধক সাধু সঙ্গ করে আর সাধুর মুখ থেকে, অর্থাৎ সাধু মার্গানুগমন করে, সাধুর বিচারকে হৃদয়ে বরণ করে জীবনকে নির্বাহ করে, তখন পরমেশ্বর ভগবান অজিত হলেও ত্রিলোকের মধ্যে যিনি অজিত, যাকে জয় করা যায় না, তিনি পর্যন্ত ওই ভক্তের কাছে জিত হয়ে যান। যে ভগবানকে জানা যায় না, বোঝা যায় না, পাওয়া যায় না, জয় করা যায় না, আবার সেই ভগবান ভক্তের জন্য ক্ষীরকে চুরি করে ক্ষীরচূড়া হরিনাম ধারণ করে। তিনি আমার ভক্তের জন্য সাক্ষী প্রদান করে, তিনি ভক্তের সকল মনোবাঞ্ছাকে পূরণ করে। ভক্তের জন্য ভগবান দাসত্ব স্বীকার করে থাকেন। যে ভগবানকে পাওয়া যায় না, জানা যায় না, জয় করা যায় না, সেই ভগবান আবার জিত হয়ে যান। এমনই ভক্তির অপূর্ব মহিমা। প্রভু কহে এহ হয়, আগে কহো এবার বলছেন মহাপ্রভু, আরে আয়, এবার যা বললে অনেকটা হয়েছে, কিন্তু আরো কিছু বলো। রায় কহে প্রেম ভক্তি সর্বশাস্ত্র, যদি ভক্তির সঙ্গে প্রেমের মিশ্রণ হয়, তবেই ভগবান ওই ভক্তের প্রেমময় উপহারকে স্বীকার করে প্রেম বশ পুরুষ, প্রেমরূপী ভক্তির দ্বারে ওই ভগবান বশীভূত হয়ে যান। যখন বলছেন তখন মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, রায়, এই যে প্রেম ভক্তি সর্বসাধ্য সার, এই বিষয়ে নিয়ে একটু কথা শোনান তো। রায় রামানন্দ দেখছেন কি বলবো, সঙ্গে সঙ্গে রায় সরচিত নিজেই উত্তর দিতে লাগলেন। কৃষ্ণ ভক্তি রস ভাবিকা মতে ক্রিয়তাম যদি কুতয়োকে লভ্যতে তত্র নৈনমোপি মূল্যবে কলম জন্মকটিষু প্রীতি ন লভ্যতে। কৃষ্ণ ভক্তি রস ভাবিকা মতি, কৃষ্ণ ভক্তি সেটি রস ভাবিকা মতি। আমি ভগবানকে লাভ করে নেব, আমি যদি পাথরে জল ঢালি, কোন গাছের গোড়ায় জল ঢালি, আর কৃষ্ণের প্রেম রাজ্যে আমার গমন হবে, এ কখনোই না, কখনোই হবে। এই জন্য বলছেন কৃষ্ণ ভক্তি রসভাবিকা মতি। একমাত্র ভগবান কৃষ্ণের চরণে যখন রসভাবিকা মতিকারও হবে,
আমি যদি সারা জীবন কালি 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 করি আর মরার সময় কৃষ্ণকে পাবো, হবে না, কখনোই। আমার যে মতিটি সেটি রসের দ্বারা বিচলিত হয়ে সেই গতিটি কৃষ্ণ ভক্তির রস ভাবিতা মতি হতে হবে। বলছে ক্রিয়তাং যদি কৃতয়োগী লভ্যতে, এই রসভাবিতা মতি যদি কোথাও কিনতে পাও আর কাল বিলম্ব না করে সেটি কিনে নাও। কিন্তু এই রসভাবিতা মতি কোথায় বিক্রি হবে? আপনি তো চা দিচ্ছেন, আমাদের যাত্রীকে রুটি বিক্রি করেন, কিন্তু কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি বেচতে পারবেন? হবে না। পরেই বলছেন তত্র লৌলমপি মূল্য বেঙ্গলম, যদি প্রকৃতপক্ষে ঠিক মূল্যের দ্বারা ক্রয় করতে পারো, কিসের জন্ম কোটি সুকৃতি ন লভ্যতে, কোটি জন্মের সুকৃতির দ্বারা যা লাভ করা যায় না, একমাত্র লৌলরূপী মূল্য, লোভরূপী মূল্যের দ্বারাই সেই রসভাবিতা মতিকে সংগ্রহ করতে পারবে। বলে লোভ, টাকার লোভ, ধনের লোভ, বিদ্যার লোভ, প্রতিষ্ঠার লোভ, একমাত্র কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি, এর জন্য আমাকে লোভাতুর হইতে হবে। তারপরেই বলছে প্রভু কহে কেহ হয় আগে কহ রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্য। এবার মহাপ্রভু বলছে রায় কেহ হয়, ঠিক বলেছ, কিন্তু আরেকটি শোনাও। মহাপ্রভু তার শিক্ষাষ্টকে বর্ণন করেছেন আনন্দাম্বুধি বর্ধন, আনন্দের সমুদ্রের বৃদ্ধি। দেখুন এখন বলছে দাস্য প্রেম সর্বসাধ্য সাধ। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরাম দাম পরশুরাম মধুমঙ্গল সুবল সখাকে নিয়ে গোচারণে গেছেন। এবার মাতা রহিণী দেবী, যশোদা দেবী বিভিন্ন ধরনের দ্রব্যাদি, মনোহর লাড্ডু, কচুরি, পুরি, মোহনথাল আদি সব পুতলা বেঁধে দিয়ে দিয়েছেন। দেখো কৃষ্ণ কানাই, পাশেই যে তীর কদম, সেখানে প্রচুর পিলু গাছ রয়েছে, এই দ্রব্যকে সেখানে টানিয়ে রাখবে, আর গাছের ওই ঠান্ডা আর হাওয়াতে এই দ্রব্যাদি ঠিক থাকবে। সখাদেরকে নিয়ে তুমি মধ্য গগনে যখন সূর্য আগমন করবে তখন ভোজন করবে। ভগবান কৃষ্ণ পুতলা খুলেছেন, সঙ্গে শ্রীরাম দাম মধুমঙ্গল সুবল সখা। কৃষ্ণের কাছে চাইছেন সখাগণ, চাইছেন, দিচ্ছেন, নিজে ভোজন করছেন। যখনই ভোজন শেষ, এখন অনেক সখা বাকি, আর কৃষ্ণের পেটেও বেশি যায়নি, তখন কৃষ্ণের হাতকে দিয়ে সখাগণ চাটতে দিয়েছে। কৃষ্ণের ঠোঁটে মুখে লেগে রয়েছে, সখাগণ চেটে খেতে লেগেছে। এটো খায়, এটো খাওয়ায়, করে হুড়া হুড়ি রং, তুই কোন বড় লোক, তুই আমি সম।
শ্রীরাম দাম বসুদাম মধুমঙ্গল সুবংশটা বলছে, কৃষ্ণ তুই রাজার ছেলে হতে পারিস, কিন্তু জানবি তুই কিন্তু আমাদের মিত্র, আমাদের বন্ধু। এ যখনই না বর্ণন করেছেন, তখনই ভগবান কৃষ্ণ বড় সুখ লাভ করেছেন। কি সেই সখ্য প্রেম, কি অপূর্ব সেই ভাব, কাঁধে চাপায় আবার কাঁধে চড়ে। বলছে কেমন, একবার মধুমঙ্গলকে চোখ বেঁধে দিয়েছে, আর সখাগান পিছনে চিমটি মারছে। যে ধরবে তার চোখ বাঁধা হবে, তার পিছনে চিমটি মারবে। হঠাৎ কৃষ্ণ তো নাদুস নুদুস রাজার ছেলে, ঘোষের ছেলে তো ৮০ বছরের বুদ্ধি হয়, আর মধুমঙ্গল কৃষ্ণকে ধরে ফেলছে। বলছে কানাই বাপ চোখে বেঁধে দিয়েছে। কানাই বলছে দেখ রে, আমার এই পিছনে চিমটি মারলে ফুলে উঠবে, ব্যথা লাগবে। কি করতে হবে তাইলে? না, আকাশে পতাকা, বক উড়ে যাবে, ওই বকের পিছনে সমান হয়ে তোকে দৌড়াতে হবে। এর নামই হচ্ছে সখ্য ভাব। সখা একই সঙ্গে ভোজন করছে, আবার দৌড়াদৌড়ি সেখানে খেলাও করছে। সখাগণ গালিও দিচ্ছেন, আবার বলছেন তুই কোন বড় লোক, তোরা আমার মধ্যে কোনো ভেদ নাই, একই। প্রভু কহে এহ উত্তম আগে কহু আর, রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার। মহাপ্রভু বলছেন রায়, এ উত্তম কথা শোনালে। সাধুর ভজনের দ্বারে ভক্ত এইরকম একই দাস্যভাবকে অতিক্রম করে সখ্য রসের মধ্যে প্রবেশ অধিকার লাভ করতে পারে। কিন্তু এদিকে উত্তম, কিন্তু আর একটু বদল। তখন রায় আনন্দে বলছেন বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার। মা যশোদা দেবী ক্ষীর, সর, ননি, মাখন সব তৈরি করে রেখেছেন, আর কানাই হামাগুড়ি দিতে 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 হাঁটি হাঁটি পা পা যেখান খুশি সেখান যা, এই দৌড়ায় পড়ে যায়, হামাগুড়ি দেয়, যেতে যেতে গিয়ে ওই দইয়ের মধ্যে একবার হাত ঝুঁকিয়ে বসে চারিদিকে লটর পটর করে কত দই ক্ষীর সব দই মাখনকে ফেলে দিয়েছে। আর ওই দরজার যে কড়িকার বের হয়ে যখন অলিন্দ বারান্দা বেয়ে উঠোনে পড়েছে, মা যশোদা দেখছেন আরে কোন জন্তু জানোয়ার ভেতরে ঢোকেনি তো। যখন ঘরের মধ্যে গিয়েছে দেখছে ওরে বাবা, এ তো আমার উজ্জ্বল নীলমণি স্বরূপ কৃষ্ণ। বলছেন আরে বাবা, এ কি লীলা, তোর জন্য এত কিছু তৈরি করে রেখেছি, দইয়ের মধ্যে কেন হাত ঢুকালে? তখন কৃষ্ণ উত্তর দিচ্ছে, কানাই দেখো মা, তুমি আমার হাতে আঙুটি দিয়েছ পদ্মরাগ মণি, এই সব সময় শরীরকে গরম করে দেয়, তাই ওই শরীরকে ঠান্ডা করবার জন্য দইয়ের মধ্যে হাত ঢুকিয়ে বসে আছে। মা যশোদা দেখলেন সবে হামাগুড়ি দিতে শিখেছে, তাতেই এইরকম পাকা পাকা বুড়ো বুড়ো কথা, এই ছেলে যখন বড় হবে তখন কি না করবে। এদিকে পড়শি পাড়া পড়শি সবাই এসে বলছে যশোদা
আগে তোদের অনেক সুনাম ছিল, কিন্তু এই বৃদ্ধবেলাতে সন্তানকে গ্রহণ করলি, জানিস তো তোর এই ছেলেটা রাত্রিতে চৌর্যবৃত্তি অবলম্বন করে, পরের ঘরে চুরি করে কৃষণ ননিমাখন খেতে শিখেছে। কেন তোদের ঘরে এত গাই, নবলক্ষ ধেনু, এই একটা ছেলে কি পরিপুষ্টির জন্য পেট ভরে কৃষণ ননিমাখন খেতে দিতে পারিস না? যশোদা দেবী দেখছেন, বাবা সবে ছেলে এই হাটে শিখে চুরি করতে লেগেছে। মা যশোদা দেবী ভাবছেন, ছেলেটাকে এবার কি করব, রজ্জু দিয়ে দড়ি দিয়ে বাঁধব, আর একে যদি শাসন না করি তবে কখনো শোধন হবে না। একদিন মা যশোদা সুন্দর করে শিখেতে নবনীতকে তৈরি করে রেখেছেন, আর ভগবান কৃষ্ণ সকাদেরকে নিয়ে ওই নবনীত গ্রহণ তো দূরের কথা, অধিকাংশই ভূমিতলে লুটিয়ে ফেলেছে। মা যশোদা দেবী দেখলেন এত কষ্ট করে বানিয়েছি, ছেলের এই অবস্থা, দেখতে পেয়ে কৃষ্ণকে ধরে মারবেন, পিটাবেন, দড়ি দিয়ে বাঁধবেন বলে চেষ্টা করতে লাগলেন। এবার মায়ের হাতের ডান্ডা আর ওই রজ্জু দেখে ভগবান কৃষ্ণ দৌড়াতে লেগেছেন। ভগবান কৃষ্ণ দেখলেন মা যদি আমাকে ধরে তবে দড়ি দিয়ে বাঁধবে আর এই ডান্ডা দিয়ে ঠান্ডা করবে। ভীত সন্ত্রস্ত হয়ে যিনি অভয়পদ গোবিন্দ ভজ দূরে শ্রীনন্দন অভয় চরণ বিন্দুরে। আজ অভয়পদ ভগবান ভয়ে ভীত হয়ে কাঁপতে লেগেছে, কম্পমান। কবি বলছেন থরকম্পমান, আর কি করছেন, কম্পের সঙ্গে ক্রন্দন। কেমন ক্রন্দন, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। হৃদয় মুহুর্নিন্দ জিগমা প্রিয়ান্তা করাম ভৃজে যুগবিনা সাতঙ্গ মেত্রাম মুহুশাসকাঙ্গ ত্রিনিকাঙ্গ কাঞ্চ স্থিত হইব নাম দারুণ ভক্তি বল। কেমন দেখুন তো, মায়ের ভয়ে অভয়পদ ভগবান কৃষ্ণ পর্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে ক্রন্দন করতে লেগেছেন। আবার নন্দ মহারাজ বলছেন, আরে বেটা কৃষ্ণ, আমার এই নাগরাজের নিয়ে বাবা, আমাকে এখন যেতে হবে রাজকার্য পরিচালনা করতে। কেমন বাৎসল্য! যদি নন্দ মহারাজ একবার জানতেন আমার এই পুত্র কৃষ্ণ, তিনি সেই পূর্ণ ব্রহ্ম সনাতন তত্ত্ব পরমেশ্বর ভগবান, কখনোই কি ওই পাদুকা বহন করতে বলতে পারতেন? কি সেই বাৎসল্য প্রেম, যেখানে শাসন, যেখানে ভৎসনা, যেখানে শোধনের ভাবনা রয়েছে। সে যদি ছেলে এডিএম ডিএম হয়, সবাই তাকে ভয় করতে পারে, কিন্তু মা বাবার কাছে এ আমার ছেলে, বাৎসল্য প্রেম, সর্বসাধ্য সার। এ যখন না বলেছেন, প্রভু কহে ভগবতাম আগে কহ রায় কহে কান্ত
ভাবে প্রেম সাদৃশ। মহাপ্রভু বলছে রায় এহ উত্তম, এটি শ্রেষ্ঠ কথা বলেছ। একটি কান্ত আর একটি কান্তা, সকলেই ভগবান কৃষ্ণের কান্তা যশী, আর একমাত্র ভগবানই কান্ত। তাই কান্ত যে ভাব সেটি সর্বশ্রেষ্ঠ। এই যখনই না বলেছেন, বলছেন এই কান্তা প্রেমটি কেমন? প্রিয়া যদি মান করে করে ভৎসন, বেদস্তুতি হইতে হয় মোর মন। রাধা ঠাকুরানী যদি ভগবান কৃষ্ণকে গালি দেন, ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দুলেখা, রঙ্গদেবী, সুদেবী, চিত্রাদি যদি গালি প্রদান করেন, ভগবান কৃষ্ণ বলছেন এটি আমার বড় সুখ লাভ হয়। প্রিয়া যদি মান করে করে ভৎসন, ভৎসনা করে, বলছেন বেদ আমাকে স্তুতি করেও অত সুখ দিতে পারে না। যদি ললিতা, বিশাখা, চম্পকলতা, রাধা ঠাকুরানী গালি দেয়, তাতে আমার যে সুখ লাভ হয়। চিন্তা করুন তো, এই যে যুগল কিশোর কিশোরী কি ভাব, কি প্রেম। প্রিয়া গালি প্রদান করলেও ভগবান বলছেন ও বেদ পাঠে আমাকে অত সুখ প্রদান করতে পারে না যে গালিতে আমার সুখ লাভ হয়। কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়, কৃষ্ণ প্রাপ্তি তারতম্য বহুত আশয়। এই যে কৃষ্ণ প্রাপ্তি, এর উপায় অনেক প্রকারের রয়েছে। যদি ভালো করে বিচার করা হয়, তবে এই কৃষ্ণ প্রাপ্তির অনেক তারতম্য রয়েছে। আমরা যদি কিছুকে বিচার করে নিই, সেই বিচারটি কখনো সঠিক নয়। অনেক ডিফারেন্স, অনেক পার্থক্য রয়েছে। কিন্তু যার যেই ভাব সেই সর্বোত্তম, তটস্থ হইয়া বিচারিলে আছে তার নাম। যিনি দাস্যরসে রসিক, রত্রগোপত্র চিত্রকের ভাব, তার কাছে ওই দাস্য ভাবই শ্রেষ্ঠ। যিনি শ্রীরাম নাম, বসুদাম, মধুমঙ্গল, সুবোধ সকাল ভাবকে হৃদয়ে বরণ করেছেন, তার কাছে সত্য ভাবই শ্রেষ্ঠ। আবার যিনি নন্দ, যশোদা, উপানন্দ, মহানন্দ রহের ভাবকে হৃদয়ে বরণ করেছেন, তাদের কাছে বাৎসল্য রাশি শ্রেষ্ঠ। কিন্তু ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দুলেখা, রঙ্গদেবী, সুদেবী, চিত্রাদি সখীগণ এবং শ্রীমতী রাধা ঠাকুরানীর যে ভাব, সেই ভাবটি সর্বোত্তম। তাই বলছে পূর্ব পূর্ব রসের গুণ পরে পরে হয়, ত্যাগ দেই গণনে পঞ্চম পর্যন্ত বাড়ায়। কোন ভক্ত, কোন সাধক যখন সাধনা করবে, তখন তাকে অবশ্যই দাস্য ভাবকে হৃদয়ে বরণ করে এগোতে হবে। কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দু।
জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। যখন এই দাসত্বকে আমি হৃদয়ে বরণ করব, তখন ওই দাস ভাবি আমাকে অফার দান করবে যে দেখো, এর থেকে আরো উন্নত ভাব রয়েছে, তার নাম সত্য। আপনার হৃদয়ে যখন শ্রীরাম দাম, বসুদাম, মধুমঙ্গল, সুবল সখার মতো ভাব, চিন্তন, অনুস্মরণ, অনুকীর্তন, অনুভাব হৃদয়ে জাগরিত হবে, ধীরে ধীরে সেই ভাব থেকে উৎক্রান্ত হয়ে বাৎসল্য ভাবের মধ্যে প্রবেশ অধিকার লাভ করবে। বাৎসল্য ভাব এক অপূর্ব তত্ত্বে উন্নীত করাবে, যার নাম মধুর রস। সেখানে রাধা ঠাকুরানীর দাসত্বকে সে নিরন্তর হৃদয়ে বরণ করবে। তখনই সেই জীব বারংবার বলবে, রাধা কৃষ্ণ প্রাণময় জীবন কিশোর, জীবনে মরণে গতি আর নাহি। সেই সময়ে রাধা ঠাকুরানীর দাসত্বকে সে হৃদয়ে অঙ্গীকার করবে। এই জন্যই বলছেন, গুণাধিক্যে শতাধিক্যে বারে প্রতি রসে, শান্ত দাস্য সূক্ষ্ম বাৎসল্যের গুণ মধুরেতে বৈশে। আপনি বলছেন, প্রভু আমার একটু জল পিপাসা লেগেছে। একজন ব্যক্তি অলস, সে আপনাকে এক গ্লাস জল নিয়ে এসেছে, আপনি এক ঢোক খেয়ে রেখে দিয়েছেন। পরে আর এক ভক্ত, যার মধ্যে ভাব রয়েছে, সে দেখে প্রভু জল পান করবে, জল চাইল, ঠিক বোধহয় উপযুক্ত হয়নি। এইবার ওই জলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিয়েছে, তারপর একটু মিশ্রি গুলে দিয়েছে, তারপর একটা গোলমরিচকে দিয়ে দিয়েছে, সামান্য একটি এলাচের দানা দিয়ে দিয়েছে, তারপর নামে মাত্র একটু কর্পূরকে দিয়ে দিয়েছে। এরপর ভোজন করছে আর বলছে, আরো দাও, আরো দাও, আরো দাও। বলো গুণ আর স্বাদ এটি বৃদ্ধি প্রাপ্ত হল। তাই বলছে, শান্ত অপেক্ষা দাস্য, দাস্য অপেক্ষা সখ্য, সখ্য অপেক্ষা বাৎসল্য, বাৎসল্য অপেক্ষা মধুর। তার মধ্যে এই ধীরে ধীরে বৃদ্ধি প্রাপ্ত হয়। আর মধুর রসের মধ্যে সব রসের মিশ্রণ। পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেম হইতে, এই প্রেমার বশে কৃষ্ণ কহে ভাগবতী। ভগবান কৃষ্ণ একমাত্র বশীভূত হন মধুর রসের দরে। তাই বলছেন, কৃষ্ণের প্রতিজ্ঞা দৃঢ় সর্বকালে আছে, যে জৈছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে। যে যথামনি প্রপদ্যন্তি তাবস্তৈব ভজন্মহং, মমো বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। এই প্রেমের অনুরোধ না পারে ভজিতে, অতএব ঋণী হয় কহে ভাগবতী। যদি প্রকৃতপক্ষে রাধা দাস্য এর হৃদয়ে জাগরিত না হচ্ছে, ততদিন পর্যন্ত সেই ভক্তের প্রকৃতপক্ষে বিমুক্তি লাভ হচ্ছে না।
যদ্যপি কৃষ্ণ সৌন্দর্য মাধুর্যের ধৈর্য ব্রজদেবীর সঙ্গে তার বাড়ায় মাধুর্য। এই মাধুর্য প্রেম এই একমাত্র ব্রজেই সম্ভব, অন্য কোন সময় কোন স্থানে এই ভাব জাগরিত হবে না। এই জন্য ব্রজের যে প্রেম সেটি সর্বসাধ্য সার। প্রভু কহে এই সাধ্য বধিশ্বরে কৃপা করি কহ যদি আগে কিছু হয়। মহাপ্রভু বলছে রায় তুমি তো পরের কথা শোনালে, কিন্তু এই সাধ্যের অবধি আমাকে শুনিয়ে দিয়েছ, কিন্তু কৃপা করে যদি আরো কিছু বলতে তবে যেন আরো ভালো লাগতো। রায় কহে ইহার আগে পুষে হেন জলে এতদিন নাহি জানে আচরে ভুবনে। এই কথা শোনার পর আরো কিছু জানতে শিখতে বুঝতে চায়, এই জগতে এইরকম লোক আর আছে? এ তো আমার জানা ছিল না। ইহার মধ্যে রাধার প্রেম সাধ্য শিরোমণি, যাহার মহিমা সর্ব শাস্ত্রে বখানি। যত যত লক্ষ্মী রয়েছে সব লক্ষ্মী এই রাধা ঠাকুরানী থেকে প্রকাশিতা। রাধা ঠাকুরানী কি সাধ্য শিরোমণি। তাই যথা রাধা প্রিয়া বিষ্ণুর্দর্শা কুণ্ডল প্রিয়ং তথা সর্বগোপীশ সর্বৈকা বিষ্ণুর অত্যন্ত বল্লভা। শ্রী রাধারানী আর শ্রী রাধা কুণ্ড এই দুই অভিন্ন। ভগবান শ্রীকৃষ্ণ তার হৃদগত যে নিত্যা শক্তি, আনন্দিনী শক্তি, তাকে যখন হৃদয় থেকে বাইরে নিয়ে আসেন আর সেই নিত্যা শক্তিকে যখন একটি মূর্তি প্রদান করেন, তখন তার নাম হয় শ্রীমতী রাধা। এই রাধা ঠাকুরানী যখন দ্রবীভূতা হন, তখন তার নাম হয় রাধা কুণ্ড। ঘনীভূত হলেই তার নাম শ্রীমতী রাধারানী, দ্রবীভূত হলেই তার নাম শ্রী রাধা কুণ্ড। রাধা কুণ্ড এবং রাধা ঠাকুরানী এই দুইয়ের মধ্যে কোনো ভেদ নেই। প্রভু কহে আগে কহ শুনিতে পারে সুখে, অপূর্ব অমৃত নদী বহে তোমার মুখে। মহাপ্রভু বলছেন রায় কি অপূর্ব নদী যেন তোমার মুখ থেকে ঝরে ঝরে পড়ছে। এই যেন এক প্রবাহমান নদী। আরো বলো, আরো শোনো, বলো বলো বলো। চুরি করি রাধাকে নিল গোপীগণের ডরে, অন্যপেক্ষা হইলে প্রেমের গাঢ়তা নাই স্ফুরি। রাধা লাগে গোপীরে যদি সাক্ষাৎ করে ত্যাগ, তবে জানি রাধাই কৃষ্ণের গাঢ় অনুরাগ। কেমন বিরহের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুখ। যেখানে বিরহ যত, সেখানেই প্রকৃতপক্ষে আনন্দ তত। এই জন্যে ভক্তিহৃদয় বলদেব শ্রী মহারাজ
একটি গ্রন্থকে প্রণয়ন করেছিলেন, তার নাম রেখেছিলেন বিরহ বিধুরা। বিরহের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুখ লাভ হয়। তাই বলছেন কৃষ্ণের বিরহে শ্রীমতী রাধা ঠাকুরানী, রাধা ঠাকুরানীর বিরহে মন্মথ ভগবান কৃষ্ণ। যদিও দুই তত্ত্ব একই, কিন্তু লীলারস আস্বাদনের জন্য দুটি তত্ত্বরূপে জগতে প্রকাশিত হয়েছেন একজন শক্তি, একজন শক্তিমান। শক্তি মানে শক্তি হয়েও শক্তি এবং শক্তিমান অভিন্ন। রসের যে চাতুর্য, রসের যে মাধুর্য, এর বৃদ্ধির জন্য সেই পূর্ণ ব্রহ্ম সনাতন তত্ত্ব ভগবান কৃষ্ণ দুই তত্ত্বরূপে জগতে প্রকাশিত হয়েছে। শক্তি মানে কৃপা, তখনই ভক্ত লাভ করতে পারবেন যদি সেই ভক্তির উপর শক্তির কৃপা দ্বারা সিঞ্চিত হয়। এই জন্যেই চৈতন্য চরিতামৃতের এই মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য মহাপ্রভুর বিচারকে হৃদয়ে বরণ করে আমাদের সকলের পরম কল্যাণ লাভের জন্য সুসিদ্ধান্তকে স্থাপন করেছেন। আমরা আদর করি, প্রীতি করি, এই সিদ্ধান্তকে যদি হৃদয়ে বরণ করতে পারি, তবে একদিন না একদিন রাধা ঠাকুরানীর কৃপালকে ভগবান কৃষ্ণ আমাদের উপর কৃপা প্রসন্ন হবে। কারণ ঋগ্বেদ মঙ্গল মণ্ডলে আমরা প্রাপ্ত হই সবলাৎসানন্ত্রপদে আমরা রাধা থেকেই ভগবান কৃষ্ণকে পাই। আমাদের উপর রাধা ঠাকুরানীর কৃপা প্রসন্ন হন, আমরা যেন তার দয়া দাক্ষিণ্যের দ্বারে সর্বারাধ্য ভগবান কৃষ্ণের কৃপাকে হৃদয়ে বরণ করে জীবনকে ধন্য করতে পারি। হে প্রভু, তোমার জয় হোক, তোমার জয় হোক, তোমার বাঞ্ছা কল্পতরে ভর্ষ কৃপা সিন্ধে ভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরে।